কিন্তু এখন অবধি যে পরীক্ষা হয়েছে তাতে সিলেবাস এইভাবে ছিল: 3টি উপন্যাস, একটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল, তাছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক এবং আশাপূর্ণা দেবীর বলয়গ্রাস। 2, কিছু কাব্য কবিতা রয়েছে। কাব্যের মধ্যে বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য, যার নাম মেঘনাদ বধ কাব্য, সেই মেঘনাদ বধ কাব্য পুরোটা নয়, তার 3টি সর্গ, চতুর্থ, ষষ্ঠ এবং নবম, এই 3টি সর্গ পাঠ্য রয়েছে। আরেকজন কবি, আধুনিক কবিতার একজন অন্যতম কবি, আধুনিক কবিতা বললে যার নাম প্রথম আসে, জীবনানন্দ দাশ। সেই জীবনানন্দ দাশের বনলতা সেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ, সেই বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম 5টি কবিতা। সুভাষ মুখোপাধ্যায়ের আরেকজন কবি, তার পদাতিক, যে কবিতা, যে যার প্রথম কাব্যগ্রন্থের পদাতিক, সেই প্রথম কাব্যগ্রন্থের প্রথম 5টি কবিতা। এছাড়া নজরুল ইসলাম, হিসেব মতো এই নামটা আগে যাওয়ার কথা ছিল। জীবনানন্দ এবং নজরুল একই সময়ের, 1899 তাদের জন্ম। বিদ্রোহী এবং আমার কৈফিয়ত, এই 2টি কবিতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবিতার সংখ্যা একরকম, উপন্যাস সংখ্যা 3, কাব্যের সংখ্যা বস্তুতপক্ষে 1টি। নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন, বিসর্জন পড়তে গেলে বিসর্জনের সঙ্গে রাজশ্রী খানিক পড়তে হয়, সেটা একটু দেখে রাখা। মরজ মিত্র, সদ্য প্রয়াত বিখ্যাত নাটককার, নরক গুলজার। প্রবন্ধ, 2জন প্রাবন্ধিকের নির্বাচিত প্রবন্ধ রয়েছে, কাজী আব্দুল ওদুদের প্রথম 5টি প্রবন্ধ এবং শ্রেষ্ঠ প্রবন্ধ অন্নদাশঙ্কর রায়ের গ্রন্থ থেকে প্রথম 5টি প্রবন্ধ। ছোট গল্পের মধ্যে নির্বাচিত 5টি ছোট গল্প রয়েছে: রবীন্দ্রনাথের মেঘ ও রৌদ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত অতি পরিচিত গল্প মহেশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল এবং জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি। এছাড়া এটা গেল মূলত পাঠ্য বই। এই জায়গাটা আমরা আমাদের পাঠ্য বই ভালো করে পড়লেই সম্ভব। এরপরে আছে বাংলা সাহিত্যের ইতিহাস। ইতিহাস কোন গ্রন্থ থেকে পড়বো কিছু বলা নেই, কিছু টপিক বলা আছে। কি কি বলা আছে? মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, বিশাল জায়গা, বিশাল টপিক। বৈষ্ণব কাব্য, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, তাদের পদ, অনেক পদ আছে। ফোর্ট উইলিয়াম কলেজ, শুনতে মনে হবে এইটুকু, তার বিশাল কাজকর্ম, তার বিশাল গ্রন্থসূচি ইত্যাদি রয়েছে। বিদ্যাসাগর, দীনবন্ধু, গিরিশ ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, সত্যেন্দ্রনাথ দত্ত, তাদের প্রত্যেকের ডিটেল কাজকর্ম, এক একজনের এক একটা করে আলাদা আলাদা বই আছে, সেইগুলো জানা। সাহিত্যের ইতিহাস একটা বড় অংশ, এখান থেকে বড় প্রশ্ন আসে। আর রয়েছে বাংলা ব্যাকরণ। কি কি রয়েছে? সন্ধি, সমাস, প্রত্যয়, কারক ও বিভক্তি, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন এবং এক কথায় প্রকাশ। সন্ধি, সমাস, প্রত্যয়, কারক বিভক্তি, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন এবং এক কথায় প্রকাশ। এই প্রত্যেকটির বিষয়ে প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কোনো একটি বিষয়ের দিকে খেয়াল রাখলাম আর কোনোটার মধ্যে খেয়াল রাখলাম না, এমনটা করলে কিন্তু হবে না। কিন্তু কিভাবে পড়বে সেটা একটু বলে রাখি, যে পাওয়ার ক্ষেত্রে কি কি বিষয়ের দিকে নজর রাখতে হবে। অন্যান্য পরীক্ষার মতো এখানে কিন্তু পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখতে হবে যে এক একটা কোশ্চেনের উত্তর ঠিক করার জন্য যেটুকু জানবে একদম খুঁটিয়ে সবটা জানবে। একটি ভুল হলে কিন্তু সমস্যা হবে।
কারণ একটি ভুলেই কিন্তু তোমার র্যাঙ্ক পিছিয়ে যেতে পারে, পার্সেন্টাইলে পিছিয়ে যেতে পারে। সুতরাং এইটা সবার আগে জরুরি যে কি কি পড়বে, কি কিভাবে পড়বে এবং কোন কোন দিকে খেয়াল রাখবে, একদম ধরে ধরে। আমি প্রত্যেকটা টেক্সটের যা যা জিনিসপত্র আছে একদম সূচি করে টেক্সট দিয়ে একদম জুড়ে আপলোড করে দেবো, তোমরা জাস্ট ডাউনলোড অ্যান্ড প্রিন্ট করে নিতে পারবে, এখানেই দিতে পারবে। অলরেডি আমি ব্যাকরণের বইপত্র দিয়েছি একটা, আরো দেব। একদম সমস্তগুলিরই ধরে ধরে গুছিয়ে গুছিয়ে আমি সাজিয়ে দেব। জাস্ট আজকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে, শুরুর দিন আমার শুধু বলে দেওয়ার যে এই পরীক্ষাটা আর সমস্ত পরীক্ষার থেকে কিন্তু আলাদা। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান ভীষণ সুন্দর, প্রত্যেকটি প্রশ্নের উত্তর করা ভীষণই জরুরি, সঠিকভাবে করা। তাই প্রথম থেকে প্রত্যেকটি টেক্সট যখন পড়বে তার নোটস রেডি করবে। আমরা নোটস দিচ্ছি, আমি দেব, কিন্তু নিজের নোটস থাকাটা সব থেকে জরুরি। সেই নোটসটা খেয়াল রাখলে, এবং যে টেস্ট থাকবে সপ্তাহে 2টো করে টেস্ট, সেই টেস্ট যেন রেগুলার দেওয়া হয়, যেন কোনোভাবেই সেই টেস্ট মিস না হয়। আমি সপ্তাহে 2 দিন ক্লাস রেখেছি, তোমরা দেখেছো, মঙ্গলবার এবং বুধবার, যেটা আগামী সপ্তাহ থেকে যে ক্লাস শুরু হবে। মঙ্গলবার ক্লাস হচ্ছে মূলত বাংলা ব্যাকরণের ক্লাস, মঙ্গলবার বাংলা ব্যাকরণ। কিন্তু বুধবারের যে ক্লাস, প্রতিদিনই 8:30 টাইম, বুধবারের যে ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে টেক্সট ক্লাস। এই টেক্সটগুলো আছে, সেই টেক্সটগুলোর উপরে ক্লাস হবে, টেক্সটগুলো পড়াবো। আমি শুরু করব প্রথমেই ছোট গল্প দিয়ে। প্রথম একটি 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 করে ছোট গল্প একদম ধরে ধরে তথ্যসূত্র ধরে ধরে পড়াবো। প্রথম ছোট গল্প দিয়ে আমি শুরু করব। তাই আমার পরের দিনের ক্লাসের মঙ্গলবারের বিষয় হলো ব্যাকরণ, সন্ধি থেকে শুরু হবে, এবং তারপরের দিনের কাজ হলো আমার ছোট গল্প দিয়ে ক্লাস শুরু। সুতরাং তোমরা এখন যে নির্দিষ্ট করে ছোট গল্পগুলি রয়েছে তার ক্লাসগুলি তোমরা দেখে নাও, বা সেই ক্লাসগুলোর জন্য তোমরা বই একটু টেক্সটগুলো খোঁজ করে একটু ইত্যাদি দেখে করে নাও। আমি খুব দ্রুত সেগুলো দেওয়ার চেষ্টা করছি লিঙ্ক ইত্যাদি করে, যাতে তোমরা অন্তত সেই গল্পগুলো পড়তে পারো। একটা করে গল্প পড়ো, আস্তে আস্তে পড়ো, ভালো করে পড়ো, যাতে মনে থাকে। একটু একটু বারবার করে পড়ে নাও, যাতে উত্তর আর দেখতে না হয়। এবং আমি যখনই ক্লাস নিয়ে নেব, আমি ওই সপ্তাহতেই 2টো টেস্ট দেবো, একটা ব্যাকরণের টেস্ট এবং একটা টেক্সটের টেস্ট, যেটা পড়ানো হলো সেইটার টেক্সট। এইভাবে ধারাবাহিকভাবে কখনো ফিরে কখনো ঘুরে নানানভাবে টেস্টগুলো পুনরাবর্তিত হতে থাকবে, এবং তোমাদেরকে সেগুলো পড়তে পড়তে যেতে হবে। এই গোটা একটা সময়, একটা বছর আমাদের মোটামুটি হাতের কাছে রয়েছে। আমরা 6 মাসের মধ্যে সিলেবাসকে কমপ্লিট করার চেষ্টা করব, কিন্তু কমপ্লিট খুব বেশি সময়ের ব্যাপার নয়, কিন্তু কমপ্লিট করার আগে যেটা প্রয়োজন, খুব গুছিয়ে সুন্দর করে ছোট ছোট করে করার চেষ্টা করব। ঠিক আছে? সিলেবাস দেওয়া আছে, খাতার মধ্যে সিলেবাস ভালো করে লিখে ভালো করে বুঝে সুন্দর করে পড়তে শুরু করো।